আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে এসেছি, যা তোমাদের বইয়ের 3.2-এর 17 নম্বর অঙ্কটা। আশা করি তোমরা সকলেই অঙ্কটি মনোযোগভাবে আমার ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো চলুন শুরু করা যাক অঙ্কটা। তো অঙ্কটা আমি আগেই বলেছি, অঙ্ক সম্পর্কে অঙ্ক করতে গেলে আগে অঙ্কটা রিসার্চ করতে হবে, অঙ্কটার ভিতরে কি কি আছে কি কি নাই, হ্যাঁ অঙ্কটা কি রকম হবে, কি কি সূত্র বসবে সেগুলা সম্পর্কে আগেই ধারণা রাখতে হবে। চলেন আমরা অঙ্কটা পড়ি। তো এখানে দেওয়া আছে x-1/x সমান হচ্ছে √3, যেখানে এই যে এক্স সমান নয় 0, মানে এক্সের সমান কখনোই 0 হইতে পারবে না। কম হইতে পারে, আবার কি হতে পারে, বেশিও হতে পারে, ওটা কোনো ব্যাপার না। তো ক নাম্বার বলছে যে প্রমাণ করো যে x² - 3√3x সমান হচ্ছে 1। খ নাম্বার বলছে প্রমাণ করো যে, মানে ক নাম্বারও প্রমাণ করতে বলছে, খ নাম্বারও। দেখো তো, √23 × x² + 1/x² আর সমান 5 × x⁴ + 1/x⁴, এটা প্রমাণ করতে হবে আমাদের। তো গ নাম্বার বলছে x�6 + 1/x�6 এর মান নির্ণয় করো। তো চলুন আমরা অঙ্কটা সমাধান করি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেই। তো ক নাম্বার বলো তো কী বলছে, প্রমাণ করো যে x² - 3√3x সমান হচ্ছে 1। তার আগে আমরা জানি না x-1/x সমান হচ্ছে √3, এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। তো দেওয়া আছে, ওটা কি আমাদের দেওয়া ছিল না? তো দেওয়া আছে x-1/x সমান হচ্ছে √3। তো বন্ধুরা, আমরা অঙ্কটা একটু সম্পর্কে রিসার্চ করি। x-1/x সমান হচ্ছে √3। এখন দেখো তো বন্ধুরা, এখান থেকে কিছু করা যায়। এই যে এর নিচে কী আছে মনে করতে হবে, 1 আছে। এখন 1 আর এখানে x আছে, আমরা যদি ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে যাই, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে লসাগুর মাধ্যমে করতে হবে। তো আমরা এই যে 1 এর নিচে আছে 1 আর এখানে আছে x, 1 আর x এর লসাগু কী হয় বন্ধুরা, x-এই হয়, তাই না? এখন দেখো, এই 1 দিয়ে যদি এক্সকে ভাগ করো তাহলে কী বেরাইবে, লসাগুটাকে ভাগ করলে এক্সই বেরাইবে। এক্সের সাথে উপরের এক্সের কী করতে হবে, গুণ করতে হবে। এখানে এক্সকে গুণ করলে x² হয়, এখানে মাইনাসে মাইনাস দেবো, আবার এই এক্স দিয়ে এক্সকে ভাগ করবো, তাহলে কী বেরাইবে, 1 বেরাইবে। 1 দিয়ে 1কে গুণ করলে অনেককে 1, আর এখানে থাকে কি বন্ধুরা, √3 থাকে। তো বন্ধুরা এবার দেখো তো, এই যে x² - 1 আছে, তাই না? ভাগ আছে কত, এক্স। দেখো তো, ভাগ এপাশে এক্স যদি থাকে, এপাশে যদি এক্স নিয়ে যায়, তাহলে এপাশে যা কী হবে, গুণ হবে। তো আমরা এই x² লিখবো, আর 1 লিখবো, আর এই যে √3 সাথে এক্স আমরা কি করব, গুণ করে দেব। তাহলে দেখো তো বন্ধুরা, আমরা এই জিনিসটা সম্পূর্ণটা এপাশে নিয়ে আসবো, সমানের এপাশে পক্ষান্তর করব। দেখো তো, x², এই যে এখানে প্লাস আছে, এখানে কি এই প্লাস অবস্থায় আছে না, এপাশে যদি নিয়ে আসি তাহলে কী হবে, মাইনাস হবে। আর এই যে 1-এর সামনে কি আছে বন্ধুরা, মাইনাস আছে, ওপাশে নিয়ে গেলে কী হইবে, প্লাস হইবে, তাহলে +1। তাহলে আমাদের মান বের করতে বলছিল, প্রমাণ করতে বলছিল যে x² - √3x সমান হচ্ছে 1। আমাদের মান বেরাইছে কি, দেখো তো, x² - √3x সমান হচ্ছে 1। তাহলে অতএব আমরা লিখবো যে x² - √3x সমান হচ্ছে 1। এটা লিখবো হচ্ছে প্রমাণ করতে, যেহেতু বলছে তাই লিখবো হচ্ছে প্রমাণিত। বোঝা গেছে? তো বুঝে থাকলে ধন্যবাদ। এবার আমরা খ নাম্বার অঙ্কটা করতে চলেছি। তো বন্ধুরা দেখো তো, খ নাম্বার অঙ্কটা কী বলছে, যে প্রমাণ করো যে 23 × x² + 1/x² আর সমান 5 × x⁴ + 1/x⁴। তো চলেন বন্ধুরা অঙ্কটা করি। তো আমরা আগে অঙ্কটায় উদ্দীপকে দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধুরা, x - 1/x সমান হচ্ছে কত, √3। এটা মনে হয় তোমাদের উদ্দীপকে দেওয়া আছে। তো আমরা এই অঙ্কটা করার জন্য কিছু এক্সট্রা কাজ করতে হবে, সেই কাজগুলো আগেই করে নিয়ে আসি। তো এখানে লিখবো যে x² কি আছে, x² + 1/x² আছে। তো এইটার মান আমরা
বের করে নেব। তো এটার মান বের করে নেওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে কি, এই যে স্কোয়ারটা আছে না, স্কোয়ারটা আমরা বাইরে দেব, ভিতরে আছে তাই আমরা কি করব, বাইরে দেব। দেখো তো বন্ধুরা, একটা সূত্রের শেপে আসছে না, এক্স স্কোয়ার প্লাস না এ স্কোয়ার প্লাস কি আসছে, বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, না না আমাদের মান যেহেতু মাইনাসের আছে তাই আমরা মাইনাসের সূত্র বসাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো তোমরা অবশ্যই এই সূত্রটা মুখস্থ করেছো। তো এখন দেখো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত, √3। তাহলে এর বদলে আমরা কত লিখবো, √3 লিখবো। তারপর কি আছে দেখো তো, স্কোয়ার আছে স্কোয়ার দেবো, এখানে প্লাস আছে প্লাস দেবো, এখানে 2 আছে 2 দেবো। আর দেখো তো বন্ধুরা, এই যে এক্সের নিচে কি আছে 1, মানে এক্স ওপরের সংখ্যা আর এক্স নিচের সংখ্যা, এক্স দিয়ে যদি এক্সকে ভাগ করি, এক্সে কাটা থাকে কত 1। তাহলে এখন দেখো তো √3 উপর স্কোয়ার দিলে কত হয়, স্কোয়ার আর রুটে কাটা যায়, থাকে কত 3 প্লাস এখানে 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2 হয়। তাহলে এখন 3 আর 2 কত হয় বন্ধুরা, 5 হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই অঙ্কটি এখনও শেষ হয় নাই, আমরা পরবর্তী পৃষ্ঠে যাব। আমাদের আরও একটা রাশির মান বের করবো, সেই রাশিটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴। দেখো আবার যেহেতু আমরা একবার লিখছিলাম তাই আবার একটা রাশির মান বের করব, সেই রাশিটার মান বের করার জন্য আবার লিখব x⁴ প্লাস 1/x⁴। দেখো তো বন্ধুরা, আমাদের x⁴ মানে কোনো পাওয়ার যদি এরকম 4 থাকে তাহলে আমরা সূত্র জানি না, তাই আমরা সূত্র রূপে আনতে গেলে আমরা কি করব, একটু ভেঙে লিখবো, মানে x² লিখছি তার উপর আবার স্কোয়ার দিছি। দেখো তো বন্ধুরা, আবার এখানেও ওই কাজটাই করা যায় না, একই কাজটা। তাহলে আমরা দেখো তো এইটাকে যদি এ ধরি, তাহলে a² প্লাস 1/a², মানে এটা b² হলো, a² প্লাস b² সূত্র কি, a² প্লাস b² সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, প্রথমে আমরা প্রথম অঙ্কটাতে মাইনাসের সূত্র বসাইলাম, কিন্তু পরবর্তীতে কেন আমরা প্লাসের সূত্র বসাইলাম। এখন এই জায়গায় একটু কাজ আছে, সেটা দেখো তো, আমাদের মানটা কী ছিল, x - 1/x, তাই না? কিন্তু ভাইরা দেখো তো, x² প্লাস 1/x², দেখো তো x² প্লাস 1/x² মান কত, 5 আছে। তো আমরা যদি এই সূত্র বসে অঙ্কটা করতে যাই তাহলে অনেক বড় হবে, তাই আমরা শর্টকাট করার জন্য আমরা ডাইরেক্ট প্লাসের সূত্রটা লিখে দিয়েছি। আর এই x² প্লাস 1/x² এর মান কত বন্ধুরা, দেখো তো কত, 5। তাই এর বদলে আমরা কত বসাবো, 5 বসাবো। 5-এর উপর কী আছে দেখো তো, স্কোয়ার আছে, স্কোয়ার দেবো, এখানে মাইনাস দেবো। আর এই দেখো তো x² আর x² কাটা, এখানে থাকে 2। তাহলে 5-এর উপর স্কোয়ার দিলে কত হয় বন্ধুরা, 5 × 5 কত হয়, 25 হয়। আর দেখো তো মাইনাস কত, 2, তাহলে 25 থেকে -2 গেলে 23 হয়। কত হয়, 23 হয়। এখন বন্ধুরা আমরা প্রথমে একটা রাশির মান বের করলাম, সেটা রাশি হচ্ছে x² প্লাস 1/x², সেটার মান বের হয়েছিল কত, 5। আবার একটা রাশির মান বের করলাম, x⁴ প্লাস 1/x⁴ সমান হচ্ছে কি 23। এখন আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ, কি লিখবো, বাম পক্ষটা কি ছিল, 23x² প্লাস 1/x², তাই না? বাম পক্ষটা কী ছিল দেখো তো, 23 × x² প্লাস 1/x²। দেখো তো বন্ধুরা, এই 23 তো আছেই, এই ব্র্যাকেট মানে কি, গুণ আছে। x² প্লাস 1/x² এর মান কত আমরা পাইছি, 5 পাইছি। তাই এখানে কত বসাবো, আমরা 5 বসাবো। এখন বন্ধুরা তোমরা নিশ্চয়ই খেয়াল করতেছো, আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। সে গুণটা হচ্ছে 23 গুণন 5, 23 গুণন কত, 23 কত হয়, 2 3 গুণন 5, তাহলে কত হচ্ছে, 115 হচ্ছে। কত হচ্ছে, 115। এখন আমাদের ডান পক্ষটা লিখতে হবে। ডান পক্ষটা কি দেখো তো বন্ধুরা, ডান পক্ষটা হচ্ছে, আমরা কই গেল,
যে 5 গুণন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴, তাহলে 5 × x⁴ প্লাস 1/x⁴। দেখো তো 5 গুণ আছে, গুণ দেব। এখন দেখো তো বন্ধুরা x⁴ প্লাস 1/x⁴ সমান কত বের করছিলাম আমরা? 23। তাহলে এর মান হচ্ছে কত? 23। তাহলে 5-এর সাথে ওইটা গুণ দিলে 115 হয়। বন্ধুরা দেখো তো বাম পক্ষ সমান 115 বেড়াইছে, ডান পক্ষ সমানও কত বেড়াইছে? 115 বেড়াইছে। তাহলে আমরা লিখতেই পারি ভাইয়ারা যে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। যেহেতু প্রমাণ করতে বলছে তাই প্রমাণিত লিখতেই হবে, নাহলে এই যে রসগোল্লা গোল গোল কী কয়, রসগোল্লা না, এইটা খাইতে হবে। বন্ধুরা এবার আমরা গ নাম্বার অঙ্কটা করব। তো গ নাম্বার করার জন্য আমরা গ নাম্বার অঙ্কটা পড়ি। x⁶ প্লাস 1/x⁶। তো এই অঙ্কটা করার জন্য আমাদের খ নাম্বারের একটু হেল্প নিতে হবে বন্ধুরা। তো খ নাম্বারতে আমরা গ নাম্বার করার জন্য লিখব যে খ হতে পাই। খতে কি পাইলাম বন্ধুরা? দেখো তো x² প্লাস 1/x², তাই না? এটা সমান আমরা কত পাইছি? x² প্লাস 1/x² সমান কত পাইছি? 5 পাইছি। তো এই মানটার আমাদের প্রয়োজন আছে। এবার আমাদের দেখো তো অঙ্কটাতে কী বলছে? মান নির্ণয় করতে বলছে। তার মানে হচ্ছে এখানে আমাদের প্রদত্ত একটা রাশি দেওয়া আছে। তো প্রদত্ত রাশিটা দেখো তো বন্ধুরা, প্রদত্ত রাশিটা কী বলো তো? x⁶ প্লাস 1/x⁶। এখন দেখো তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করতেছো একটা জিনিস, লক্ষ্য করতেছো, সেটা হচ্ছে কি যে x⁶ মানে হচ্ছে কি x² দিতে পারি, আবার কিউবটা কী করতে পারি? বাইরে রাখতে পারি। আবার এখানেও একই সিস্টেম করতে পারি না? দেখো তো, তাহলে কি একটা সূত্র শেপে আসলো না? a³ প্লাস b³। আর a³ প্লাস b³ সূত্রটা কি বন্ধুরা? a³ প্লাস b³ সূত্র হচ্ছে a প্লাস বি অল কিউব, a প্লাস বি অল কিউব। এখন তোমরা প্রশ্ন করতে পারো এখানে স্কোয়ার আসলো কেন? কারণ বন্ধুরা দেখো তো এখানে কি স্কোয়ার নাই, সেই স্কোয়ারগুলো ওখানে আছে। -3 × a² না 3 × ab × a মাইনাস কি বি। বোঝা গেছে? তো বুঝে থাকলে আলহামদুলিল্লাহ। এখন দেখো তো বন্ধুরা x² প্লাস 1/x² এর মান কত বন্ধুরা? 5। তো তার বদলে আমরা কত বসাবো? 5 বসাবো। তারপর কি আছে? কিউব আছে, কিউব দেবো। এখানে মাইনাস আছে তাই মাইনাস দেবো, 3 দেবো। x² আর x² এই কী গেল? কেটে গেল। আর x² প্লাস 1/x² সমান কত বলো তো? কত? 5। কত রে? 5। দেখো তো 5-এর ওপর কিউব দিলে 5 × 5 × 5, তাহলে 5 × 5 × 5, তাহলে কত হয় বন্ধুরা? 125 মাইনাস এই 3×5 = 15। এখন দেখো তো বন্ধুরা 125 থাকি যদি 15 বাদ দেই আমরা, তাহলে কত হয়? 110। অঙ্ক শেষ হয়ে গেছে। কি বলি? আচ্ছা যাই হোক বন্ধুরা, যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে আলহামদুলিল্লাহ। আমার পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, তোমাদের ভালোবাসায় আমি অনুপ্রাণিত। ঠিক আছে, আরও ভিডিও করতে ইচ্ছুক হব, তাই তোমরা শেয়ার, লাইক এবং কমেন্টগুলো করবে। তো আসসালামু আলাইকুম।